আমরা এসে গেছি আমাদের ট্রেনের সামনে। দেখালো দূর থেকে একটা সরু সুতোর মতো ভাক্সু ফলসটা পড়ছে। ওকে ওকে, ये वही जाना है ना? थैंक यू। আর আমাদের সঙ্গে যাকে বলেছিলাম দেখাবো সেই অরিজিৎ সিং, যার সঙ্গে আমি এসেছি এখানে। ম্যাপ যেভাবে আসছে সেইভাবে এসে অনেকগুলো পার্ক আছে, পার্কগুলো আপনাকে আমি লোকেশনগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা আগে ওখানে একটা হোটেল দেখেছিলাম, প্লাস এখানে এই হোটেল ওক ভ্যালি, ল্যান্ডমার্কগুলো দেখে রাখলে আমার মনে হয় একটু সুবিধা হবে ভাক্সু ফলস খোঁজার জন্য। আই মিন এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, কি অসাধারণ ভিউ লাগছে লিটারালি। এই জন্য হিমাচলকে দেবভূমি বলা হয়। ধর্মশালার বুকে ভাক্সু একটা ছোট্ট কসবা, এবং এই কসবার মধ্যেই উপস্থিত আছে ভাক্সুনাগ মন্দির এবং ভাক্সুনাগ ওয়াটারফল, যেটা আমরা যাচ্ছি এখন। ভারতীয় পুরাণে বলা হয় যে এখানকার যে রাজা ভাক্সু, সে এখানকার নাগডাল যে লেক ছিল সেখান থেকে জল চুরি করার জন্য সেই লেকের যে ভগবান নাগদেবতা, তার সঙ্গে রাজা ভাক্সুর এক তুমুল যুদ্ধ হয়, এবং সেই রাজা ভাক্সু কিন্তু হেরে যান এবং পরে নাগদেবতা তাকে ক্ষমা করে দেন। তো সেই জন্যই তার স্মৃতিতেই এই জায়গার নাম হচ্ছে ভাক্সু লেক। এখানে ভাক্সু নাগ মন্দির আছে, ভাক্সু রাজা এবং নাগদেবতার যে কম্বাইন্ড যে নাম, সেই নামেই ভাক্সুনাগ মন্দির। এবং এখান থেকে ওপরে গেলে আমরা দেখতে পাবো ভাক্সুনাগ ওয়াটারফলস। এই হচ্ছে এই জায়গার ইতিহাস। 18th সেঞ্চুরিতে গোর্খাস যারা ছিল, যারা তিব্বত ছেড়ে এখানে চলে এসেছিলো, তারা ব্রিটিশদের সঙ্গে এখানে এই ম্যাকলেটগঞ্জে প্রথমবার আসে, এবং এই ম্যাকলেটগঞ্জে এসে ডিউরিং দ্য ব্রিটিশ টাইম দে ফর্ম দ্য গোর্খা রাইফেলস রেজিমেন্ট। সো ম্যাকলেটগঞ্জ ইজ আ প্লেস ওয়্যার ফার্স্ট গোর্খা রাইফেলস রেজিমেন্ট ওয়াজ ফর্মড। আমার পেছনে ওখানে রয়েছে ভাক্সু মন্দির বা ভাক্সুনাগ মন্দির, আর এখান থেকে যে ঝর্ণা পড়ছে ভাক্সুনাগে, এখান থেকে ওয়াটারফলটা আসে। আর এর সামনে এখানে একটা পাবলিক পুল আছে এখানে, যেখানে যারা এখানে মন্দিরে আসে সেখান থেকে একটা পাবলিক ওপেন টু অল, এখান থেকে এখানে সুইমিংও করা যায়। কিন্তু এই যে জলটা সামনেটা আছে এখানে কিন্তু কোনোরকম তুমি ডোবা বা স্নান করা অ্যালাউড নেই। ভাক্সু ফলসের দিকে যাওয়ার রাস্তা স্টার্ট হয়ে গেছে, আর এখান থেকে ভাক্সু ফলস কিন্তু দেখা যাচ্ছে, ওই দূর থেকে আসছে। এবার এখানে লং ট্রেক টু ভাক্সু ফলস। তো আমাদের জার্নি স্টার্ট হলো টুয়ার্ডস ভাক্সু ফলস। দেখা যাক এই ট্রেক কীরকম আর কতটা টাফ। চলুন আমরা যাওয়া যাক ভাক্সু ফলসের দিকে। আর এখানে একটা অনোখা জিনিস দেখলাম, এখানে যে কোল্ড ড্রিঙ্কস বা সব কিছু ঠান্ডা করে সেটা সব কিছুই
এই ঝর্ণার জল দিয়ে করে। ট্রেকটা যথেষ্ট চড়াই আছে বলে এখান থেকে একটা স্টিক নিয়ে নিয়েছি। ট্রেকের এটার ভাড়া হচ্ছে 50 রেন্ট আর 50 সিকিউরিটি। ফেরার সময় ফেরত দিলে এরা 50 রুপিস ফেরত দিয়ে দেবে। আমার ঠিক পেছনেই এখন ভাগসু ওয়াটারফলস। বেসিক্যালি ভাগসু মন্দির থেকে এখানকার ডিস্টেন্স খুব বেশি হলে মেরে কেটে 15 মিনিট হবে, কিন্তু যেহেতু স্টিপ রাস্তা 20-25 মিনিট আমাদের জন্য আধ ঘন্টা লাগবে। সুন্দর ওয়াটারফলস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আজ যেহেতু সানডে, এখানকার লোকাল যারা আছে এবং যারা বাইরে থেকে এসছে, দিস ম্যাকলিয়াডগঞ্জ অ্যান্ড দিস ভাগসু ফলস এটা একটা খুব ফেভারিট উইকেন্ড ট্যুরিস্ট স্পট। তো সেই জন্য আজকে এখানে মারাত্মক ভিড়। সবাই কিন্তু এখানে নিজেকে নিয়ে টাইমটা এনজয় করছে, আমরাও এনজয় করছি, কিন্তু ওই পারে যাওয়ার সাহস হচ্ছে না, কারণ 15 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। একটা ছেলে এখানে এই ফলসেই ঠিক এইখানটাতে ভেসে বেরিয়ে গেছে। একটু হাইটের আমার প্রবলেম আছে, হাইটের ফোবিয়া আছে, তাই আমি ক্রস করছি না এই জায়গাটা। এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। যদি ওপরে দেখতে পারেন যে এই পিঁপড়ের মতো লাইনটা গেছে, এই যে ওপরে থেকে ট্রেস করছে, ওটা শিবা ক্যাফের দিকে গেছে। আর এখানে ভাগসু ফলস, শিবা ক্যাফের পাশ থেকে ভাগসু ফলসের ওপরটা আরও ভালো করে দেখা যায়। ভাগসু ফলস এখান থেকে নেমে শুয়াক যাচ্ছে। আমার যাচ্ছে पहाड़े चढ़ाई करते करते वाट लग गई है भाई, वाट पिओर वाट लग गई है। কিন্তু তা সত্ত্বেও পেছনে ভিউটা দেখুন আর এটা দেখুন, আমরা সবাই একটা করে ললিপপ নিয়েছি যাতে ওয়াটার কনজামশনটা হয়, আমাদের ঝুঁকে চলে। আর আমাদের সঙ্গে দেখা করেছিলাম, দেখাবো সেই অরিজিৎ সিং, যার সঙ্গে আমি এসেছি এখানে, যার জন্য সেই অরিজিৎ সিংও এখানে চুষছি। অরিজিৎ সিং